20 তারিখে একটা বিয়ে বাড়ি ছিল। ভীষণ স্পেশাল একটা মানুষের বিয়ে। আমার একজন পিআর ম্যামের বিয়ে। ইনভাইটটা পেয়েছিলাম জানুয়ারিতে। জানুয়ারির 20 তারিখে ইনভাইটটা এসেছিল আর সেই দিন থেকেই ঠিক করে নিয়েছিলাম ম্যামের বিয়েতে যেতেই হবে। যেখানেই থাকি, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, ম্যামের বিয়েতে ম্যামের সাথে দেখা করতে যাব। ম্যামের সাথে আমি বেশ অনেকটা সময় ধরে কাজ করছি, কিন্তু ফেস টু ফেস কখনো দেখা হয়নি। ভীষণ স্নেহ করে, ভালোবাসে এবং সাথে কাজের জন্য বেশ তারিফও করে। ভুলচোক হলে বকাও দিতে ছাড়েন না কিন্তু তিনি। ঠিক একইভাবে আমার যখন যখন সেটের দরকার হয়েছে, ম্যামকে ফোন করলে ঠিক তৎক্ষণাৎ আমি সেটও পেয়েছি। ম্যামের হাতে থাকতে এমন কোনো দিন হয়নি যে আমাকে কাজ দেয়নি, বা কোনো সেট ভিজিটের পারমিশন চেয়েছি সেই পারমিশনটা করিয়ে দেয়নি, এমন বোধহয় হয়নি। ঠিক একইভাবে ম্যাম যদি কোনো কিছু পাঠিয়েছে বা করতে বলেছে বা ইনভাইট পাঠিয়েছে, আমি তৎক্ষণাৎ সেটাকে করেও দিয়েছি। এভাবেই আমাদের ম্যামের সাথে আমার সম্পর্ক। আজ ম্যামের বিয়ে। দুজন ভালোবাসার মানুষের একটা সম্পর্কে আবদ্ধ হওয়া এক ভীষণই অনুভূতি অন্যরকমের। তাই ম্যাম আর স্যার আজকে বিয়ের প্রীতে ভীষণই ভালো লাগছে। শুভ দৃষ্টিতেই ম্যাম কেঁদে ফেলল। আমাদের যেতে বলেছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু আমি গিয়ে হাজির হয়েছিলাম আর একটু পরে। তখনও বিয়ের তোড়জোড় শুরু হয়নি, অ্যারেঞ্জমেন্ট চলছিল। আমরা যখন গেলাম তখনই বিয়ের প্রীতে ম্যামকে নিয়ে আসা হচ্ছিল, আর তারপর ম্যামের সাথে দেখা করলাম, স্যারের সাথে আলাপ করলাম। এই সমস্ত আলাপ পর্ব, ফটো সেশন সমস্ত কিছু সেরে তারপর একটু বিয়ে দেখলাম। আর রিপোর্টার মানুষ, সে যদি ক্যামেরাই অন না করে তাহলে আর তার যাওয়াটা কিসের বলুন তো। তার কাজই হচ্ছে ক্যামেরা অন করা, যেখানে সেখানে যখন তখন ক্যামেরা অন করা। আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে। সকালের দিকে তো পাথরও পড়ছিল। ভেবেছিলাম হয়তো আজ আর যেতে পারবো না, কিন্তু বেলার দিকে মেঘটা একটু পরিষ্কার করতে ওয়েদার রিপোর্ট দেখলাম কলকাতায় তেমনভাবে কোনো রকম জোর বৃষ্টি হচ্ছে না বা হবে না। তাই ভাবলাম বেরিয়ে পড়ি। আর তেমন কিছু রেডি না হয়ে টুকটাক যেটুকু রেডি হওয়া যায় ওইটুকু সময়ের মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। দুপুরের দিকে বেরিয়েছিলাম আর বিকেলের মধ্যে পৌঁছে গিয়েছিলাম কলকাতায়। আরবিআই অফিসে কিছুটা আবার কাজ ছিল, তো সেখানেই একবার ভিজিট করেছিলাম। সেখানে গিয়ে দেখি আরবিআইয়ের অফিস ততক্ষণে বন্ধ হয়ে গেছে, মানে আমি যেই কাজের জন্য যাব সেই কাউন্টারটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই আমি সেখান থেকে ফিরে আসলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আমার টিফিন বক্সে একটু চাউমিন আর রেডি করা ছিল, কিন্তু চাউমিনের সাথে আমি আজকে কাঁটাটা নিয়ে যেতে ভুলে গেছি। কোনো চামচ কাঁটা কোনো কিছু ছাড়া এবার রাস্তার মধ্যে কি করে চাউমিনটা খাই বলুন দেখি। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটা লস্যির দোকানে বসে একটু লস্যি নিলাম আর ওখান থেকেই একটা চামচ নিয়ে খাবারটা শেষ করলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে টালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বিয়েটা হচ্ছিল গাঙ্গুলি বাগানে আর আমাকে যেতে হবে টালিগঞ্জের ওই দিক হয়েই। তাই আমি টালিগঞ্জে নেমে একটু চেঞ্জ করে নিলাম। সাথে ক্যারি করছিলাম সন্ধ্যাবেলায় পরার জন্য জামা কাপড়গুলো, সেটাকেই চেঞ্জ করার জন্য একটা ওয়াশরুমে গিয়ে সেখানকার ওয়াশরুমটা ইউজ করলাম। প্রত্যেকেই জানি আমরা যে ওয়াশরুমে একটা করে চেঞ্জিং রুমও থাকে, তো সেখানেই একটু মেকআপ করে নিলাম, হালকা করে একটু চুলটা তুলে নিলাম আর চেঞ্জ করে নিলাম। ব্যাস, ওভাবেই রেডি হয়ে গেলাম। আবারও ওখান থেকে ফিরে এসে একটু বাসের জন্য অপেক্ষা করলাম। তারপর দেখলাম যে না, বাসে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, কারণ গাঙ্গুলি বাগান আমার প্রথমবার ছিল যাওয়া। সত্যি কথা বলতে ওইদিকে তেমনভাবে চেনা জানাও নেই, আর কিভাবে যাব বুঝতেও পারছিলাম না। বাস দেখাচ্ছিল অনেকক্ষণ পরে আর অনেক সময় লাগবে, তাই আমি ওখান থেকে টোটো নিয়ে বাঘাযতীন পর্যন্ত গেলাম। বাঘাযতীন থেকে একটা টোটো রিজার্ভ করে 150 টাকার বিনিময়ে আমাকে গাঙ্গুলি বাগানের বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সেখান থেকে গিয়ে তো বুঝতেই পারছিলাম যে আমি ফেরার জন্য তেমন কিছু গাড়ি ঘোড়া পাবো না, তাই অটো কাকুটার কাছ থেকে নাম্বারটা নিয়ে রেখেছিলাম। তিনি 9:30 নাগাদ ফোন করেন, তখন আমরা বেরিয়ে গেছি। 9টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে প্রথম ব্যাচে বসে পড়েছিলাম খেতে। একজন কাকু বলল যে ফাঁকা আছে ব্যাস, তো বসে পড়লে ভালো হবে। তো খাওয়া দাওয়া করে আমরা 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আর সেখান থেকে হাঁটতে হাঁটতে গাঙ্গুলি বাগানের রোড পর্যন্ত এসে একটা অটো নিয়ে যাদবপুর বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ড থেকে 10টার গাড়ি নিয়ে আমরা হাওড়া স্টেশন এলাম। 10টা 40-এর একটা ট্রেন ছিল, সেই ট্রেনটাই ধরে বর্ধমানে এসে নামলাম আমরা 12টা 40-এ। এক্সপ্রেস ট্রেন, তবু 2 ঘন্টা লাগালো। যাই হোক, সেইভাবেই আমরা সুন্দরভাবে 1:30 নাগাদ বাড়ি পৌঁছালাম, এই আর কি।